আপনাকে যদি বলা হয় চেঙ্গিস খানের দুর্ধর্ষ বাহিনীর সমকক্ষ কে বা কারা, আর উত্তরে যদি বলা হয় পিঁপড়া, তাহলে ভুল হবে কি? আপনার মনে হতেই পারে সামান্য পিঁপড়াকে পরাক্রমশালী চেঙ্গিস খানের সেনাদলের সঙ্গে তুলনা করাটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আদতে মোটেই তা নয়। আর্মি অ্যান্টের দল যখন চলতে থাকে তখন চলার পথে জীবিত যাদেরকে পায় সবাইকেই খেয়ে ধ্বংস করে। যদি এই পিঁপড়া বাহিনীর সামনে পড়ার দুর্ভাগ্য আপনার হয়, তখন বাস্তবতাটা নিজেই টের পাবেন। আর্মি পিঁপড়া একটি কলোনি পথ ধরে চলতে থাকে। তখন সেই রাস্তায় তাদের নিয়ম কানুনই চলে, আর সেই নিয়ম হলো তাদের চলার পথে জীবিত যে কোনো প্রাণীকে খাদ্যে পরিণত করা। ক্ষুদে আর্মি পিঁপড়েকে দেখলে সাধারণ মনে হলেও তার আছে ভয়ঙ্কর রূপ। এই পিঁপড়ার মুখে বড় কাঁচির মতো একজোড়া চোয়াল থাকে, যেগুলোকে ম্যান্ডিবল বলে। ওই চোয়াল ব্যবহার করে তারা তাদের শিকারকে টুকরো টুকরো করে। তারা খাবার খাওয়া এবং তারপর তা গেলার জন্য সময় নষ্ট করে না। যখন তারা তাদের শিকারকে ছিন্ন ভিন্ন করে দেয়, তখনই তারা শিকারের শরীরকে গলিয়ে ফেলার জন্য এক প্রকার অ্যাসিড ছড়িয়ে দেয়। ওই অ্যাসিডের প্রভাবে শিকারের শরীরের মাংসপেশি এবং টেন্ডনগুলো গলে তরল পদার্থে পরিণত হয়। পিঁপড়াগুলো তখন সেই গলিত মাংসগুলো খায়। তারপর তারা আবার চলতে থাকে নতুন শিকারের সন্ধানে। কিছু শিকারকে হত্যা করার পর সেনা পিঁপড়ারা ঘটনাস্থলে খেয়ে ফেলে না, বরং সেগুলোর শরীরকে টুকরো টুকরো করে কলোনিতে নিয়ে আসা হয়। সৈনিক পিঁপড়ার হাত থেকে অন্য পোকামাকড়দের বাঁচার একমাত্র উপায় হলো শরীরের কোনো পেশি বা অঙ্গ না নাড়িয়ে পাথরের মতো স্থির হয়ে থাকা। পদ্ধতিটি পোকাদের বেলায় কাজ করে, কারণ সৈনিক পিঁপড়ারা প্রায় অন্ধ। তারা শুধুমাত্র আলো এবং অন্ধকারের পার্থক্য করতে পারে। তারা কেবল শিকারের নড়াচড়া বোঝার মাধ্যমেই তাকে শনাক্ত করে। আর্মি পিঁপড়াদের ছোট টহল বাহিনী থাকে, যারা খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। যখন তারা খাবার খুঁজে পায়, তখন খবরটি রিলে পদ্ধতিতে মূল দলের কাছে পাঠায়, যেন পুরো কলোনি খাবার শিকারে হাজির হতে পারে। নিজেদের আকারের 6 গুণ বড় পোকাকেও এসব পিঁপড়া দল বেঁধে হত্যা করে। আপনি জেনে অবাক হবেন, পৃথিবীর সব পিঁপড়ার মোট ওজন মোটামুটি পৃথিবীর সব মানুষের ওজনের সমান। তাদের দলবদ্ধতা এবং সংখ্যা তাদেরকে এক প্রকার প্রাকৃতিক কীটনাশকে পরিণত করেছে। পিঁপড়া পৃথিবীর আদিতম প্রাণীগুলোর একটি। ক্ষুদ্রতর প্রাণীর মধ্যেও পিঁপড়া অন্যতম। কিন্তু এই ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। কর্ম বৈশিষ্ট্যের জন্য ক্ষুদ্র প্রাণীটিকে অনেক সময় উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়।